এই পয়লা বৈশাখকে সামনে রেখে বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। এবার আমরা পয়লা বৈশাখের প্রাক্কালে দেখতে পাচ্ছি যে কিছু স্বার্থান্বেষী মহল এই পয়লা বৈশাখকে নানাভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছি। আমরা কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, আমরা যারা এদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি, সব ধর্মের মানুষের অংশগ্রহণে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই চাই যে পয়লা বৈশাখ একটি অসাম্প্রদায়িক এবং অন্তর্ভুক্তিমূলক সকলের অংশগ্রহণে একটি আনন্দদায়ক অনুষ্ঠানে রূপ নিই। কিন্তু এই বাধার কারণে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে, এই জন্য যে এই উৎসবটি যেন তার ঐতিহ্য ধরে রাখতে পারে এবং তা যেন কখনোই মেলানো না হয়। আমরা মনে করি যে আমাদের শিল্প সাহিত্যের সঙ্গে পয়লা বৈশাখের একটা যুক্ততা আছে। সম্রাট আকবরের সময় ফসলি সন্নিসকের খাজনা আদায়ের জন্য এটি প্রবর্তন করা হলেও পরবর্তীকালে এটি উৎসবের রূপ নিয়েছে এবং এই উৎসবটিকে আমরা মনে প্রাণে গ্রহণ করেছি, কারণ আমাদের ষড় ঋতু এই দেশে বৈশাখ একটি গুরুত্বপূর্ণ ঋতু এবং এই সময় আমাদের বাংলা নববর্ষ শুরু হয়। নানা রকম আচার, প্রথা এবং অনুষ্ঠানের ভেতর দিয়ে, খাদ্যাভ্যাসের ভেতর দিয়ে অনুষ্ঠানটি প্রতিপালিত হয়। কিন্তু আজকে এমন এক সময় এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে যখন আমরা দেখেছি যে ফিলিস্তিনের গাজায় অসংখ্য শিশু এবং নারীকে হত্যা করা হচ্ছে নির্বিচার, এবং আমাদের বিশ্বের বড় বড় শক্তিগুলো নীরব হয়ে আছে। আমাদের মুসলিম বিশ্বের অনেক দেশ নীরব হয়ে আছে, তারা কেউ কিছুই করছে না। এই আমরা অবাক হয়ে দেখছি যে বিশ্বে 21 শতকে এসেও কিভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়, আর নির্বিচারে অমানবিকভাবে বর্বরভাবে হত্যা করা হয়। তাদের খাদ্য, পানি, আশ্রয় সব ধ্বংস করে দিয়ে তাদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা শুধু জাতিসংঘের সামান্য প্রতিবাদ ছাড়া আর কোনো কার্যকরী কোনোরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা মনে করি আমাদের এই পয়লা বৈশাখের ভেতর দিয়েও আমরা একটা প্রতিবাদ সারা বিশ্বে রাখতে পারি। আমরা মনে করি যে যখন এই পয়লা বৈশাখ যে সমস্ত শোভাযাত্রা হয়, সেখানেও যেন আমরা এর প্রতিবাদী প্লাকার্ড যেন বহন করতে পারি। সেটাও কিন্তু একটা বড় প্রতিবাদ, এটা আমাদের দায়িত্ব, জাতীয় দায়িত্ব। যে যখন আমাদের এই প্লাকার্ডটি, এই মিছিলটি, শোভাযাত্রাটি হবে, তখন আমরা গাজায় এই হত্যার বিরুদ্ধে প্লাকার্ড আমরা বহন করবো এবং জাতীয় কবিতার পক্ষ থেকে আমরা নিশ্চয় সেটি বহন করতে চাই। আমরা মনে করি যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অগণতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদ থাকবে এবং বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে জাতীয় কবিতা পরিষদ আছে। সমস্ত স্বৈরাচারীর বিরুদ্ধে, সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয় কবিতা পরিষদ একইভাবে প্রতিবাদ করে যাবে। তা আমরা আজকে এই আয়োজনে আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের এখানে মঞ্চে আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা মতিন বৈরাগী, আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট কবি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, আমাদের সঙ্গে আছেন আমাদের দেশের প্রখ্যাত গীতি কবি সজুল্লাহ ফারাইজি, আমাদের সঙ্গে আছেন কবি শাহিন রেজা, জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে আছেন কবি এবিএম শরীর, জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি, আছেন আমাদের সঙ্গে নুর নবী সোহেল, আমাদের সঙ্গে আছেন শ্যামল জাকারিয়া। আমরা সবাই জাতীয় কবিতা পরিষদ এবং আমাদের বিপ্লবী কবি, জাতীয় কবিতা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সকলের প্রিয় বিপ্লবী কবি মোহন রায়হান। আমরা আজকে এখানে আপনাদের সামনে এবং আমাদের সামনেও জাতীয় কবিতা পরিষদের অনেক নেতৃবৃন্দ আছেন। আমরা আমাদের মোদ্দা কথা যেটা, সেটা আমরা ইতিমধ্যে কিছু বলেছি এবং আমাদের সভাপতি বক্তারা বলবেন।